সো যারা বর্তমানে রোমানিতে রয়েছে এবং যাদের রোমানিতে টিআরসি কার্ডে রয়েছে এবং এছাড়াও 2 থেকে 3 বছর হয়ে গেছে এবং আপনাদের মনে চাচ্ছে যে এই টিআরসি কার্ড দিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বার অথবা স্ত্রী বা সন্তানদেরকে নিয়ে আসবেন, তাহলে আমি মনে করি আমার এটা নিজের মতামত এবং মন্তব্য, আর সেটা হচ্ছে 2024 সালে সবচেয়ে একটি উপযুক্ত সময় যদি আপনারা আপনাদের সন্তান এবং ওয়াইফকে নিয়ে আনতে চান বা আমি মনে করি এটা সবচেয়ে একটি উত্তম সময়। কারণ যদিও জানেন রোমানিয়া সেনজেন হয়ে গেছে এবং সেনজেন হওয়ার কারণে এখন সব কিছু আপডেট হচ্ছে। সো এখন পর্যন্ত ফুল সেনজেন হয় নাই এবং ইন অফ দ্য ইয়ার 2024-এর লাস্টের দিকে ফুল সেনজেন হবে, অর্থাৎ 2025-এর দিকে ফুল সেনজেন হবে। এবং এই মুহূর্তে যারা বর্তমানে রোমানিয়াতে রয়েছে এবং তাদের টিআরসি কার্ড দিয়ে খুব সহজে তাদের ওয়াইফ এবং সন্তানদেরকে নিয়ে আসতে পারবেন। ইতিমধ্যে আমার অনেক পরিচিত লোকেরা নিয়ে আসতেছে, কারণ পরবর্তী বছরে সবচেয়ে অনেক নিয়ম আপডেট হবে। আপনারা জানেন যে সেন্ট্রাল ইউরোপে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন, আর সেটা হচ্ছে যে হয়তো আপনার স্যালারি স্কেলটা আরও হাই দেখাতে হবে। এবং তাছাড়া সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার হাউস কন্ট্রাক্ট, এদেশে হাউস কন্ট্রাক্ট মাস্ট বি লাগবে। এখন হতে পারে এখানে হাউস কন্ট্রাক্টটা খুবই ইজি এবং অল্প সময়ের মধ্যে আপনি পেতে পারেন এবং অল্প রেটের মধ্যে হতে পারে 300 ইউরোর মধ্যে আপনি একটা হাউস রেন্ট হিসাবে পাবেন। কিন্তু এক সময় দেখবেন যে এই হাউস রেন্টটা 600 ইউরোর মধ্যে দাঁড়িয়ে আসবে, 500 থেকে 600। ইতিমধ্যে দেখবেন সেন্ট্রাল ইউরোপের মধ্যে 500 থেকে 600 ইউরো আপনার একটা বাসা ভাড়া লাগে। তাছাড়া এখানে সাবমিট করার সময় এবং অল্প সময়ের মধ্যে আপনারা অ্যাপ্রুভাল কাগজ বের করতে পারেন। আমার জানা মতে খুব 1 মাসের মধ্যে একটা অ্যাপ্রুভাল কাগজ বের করা যায়। আর তারপরে হচ্ছে যে আপনার দিল্লিতে যেতে হয়, দিল্লি ভিসাটা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় এবং এখানে ভিসা কোনো রিফিউজ হয় না। তো এখনও সময় আছে, যদি কেউ এই 2024-এর দিকে ফ্যামিলি এবং সন্তানদেরকে নিয়ে আনতে চান তাহলে সবচেয়ে একটি উপযুক্ত সময়। এবং পরবর্তী বছরে আরও রেস্ট্রিক্টেড আরও নিয়ম আসবে এবং অনেক কোয়ালিটিফুল নিয়ম আসবে, যেটার মধ্যে হয়তো পারে আপনার পড়বে না, তবে আনতে পারবেন, হয়তো পারে একটু সময় লাগবে এবং সব সময় এবং হচ্ছে যে বাধা বিঘ্ন করে আপনারা আনতে পারবেন। কিন্তু এখনকার নিয়ম এবং পরবর্তী বছরের যে নিয়ম টোটালি পার্থক্যটা হয়ে যাবে, কারণ তখন হবে ফুল সেনজেনে অন্তর্ভুক্ত। এখন যদিও জানেন যে আকাশপথ এবং সমুদ্রপথটা খুলে দিয়েছে। সো এখান থেকে যা যা ডকুমেন্ট লাগবে ইতিমধ্যে আমি আরেকটা ভিডিও দিয়েছি যেসব ডকুমেন্ট লাগবে। সো সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাউস কন্ট্রাক্ট। এখানে দেখেন আমাদের জাতি হিসাবে মানে থার্ড কান্ট্রি হিসাবে সংখ্যক লোক হলে এখানে হাউস কন্ট্রাক্ট বা ভাড়া পায়। একমাত্র ইউক্রেন এবং রোমানিয়াটা হচ্ছে ভাড়া পায়, আর হচ্ছে যে মলদোভারা। কারণ থার্ড কান্ট্রি লোকেরা এখন অ্যাভেলেবেলভাবে বাসা ভাড়া পাচ্ছে না। যদিও বুকারেস্টে কিছু সংখ্যক আছে, তবে এখানে আমাদের কর্মী হিসেবে যারা সিট হিসাবে তারা থাকতেছে। তো এখন পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট বা একটা বাংলো হাউস এভাবে ভাড়া পাচ্ছে না। কিন্তু আমাদের যে কর্মী রয়েছে বা ওয়ার্কার রয়েছে তাদের বসের মাধ্যমে এই কাজগুলো এখন আপাতত করতেছে, আর সেটা হচ্ছে যে হাউস কন্ট্রাক্ট দিতেছে। যেমন আমাদের পরিচিত মধ্যে যে আমরা যে বাসা থাকি বাসার অ্যাড্রেসটাই দিয়ে খুব সহজেই অ্যাপ্রুভাল বের করতেছে এবং বের করে তারপর পাঠাইতেছে। যদি কেউ চিন্তা ভাবনা থাকে যে এখানে আনবেন এবং আনার পরে হয়তো অন্য কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি মনে করি এই বছরের সবচেয়ে একটি উত্তম সময়। এবং আরও এখন পর্যন্ত 9টা মাস রয়েছে, এটা হচ্ছে 9 মাস 8 মাস রয়েছে। তো যদি কেউ চিন্তা ভাবনা থাকে যে ফ্যামিলি মেম্বার এবং ওয়াইফ এবং যদি সন্তানদের থাকে, তাহলে এখনই সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে নিয়ে নিয়ে আসতে পারবেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বেশ একটা খরচ হয় না। সো হতে পারে পরবর্তী নেক্সট ইয়ারে যেটা দাঁড়াবে, হতে পারে আপনাকে একটা উকিল ধরতে হবে, লয়ার ধরতে হবে। যে লয়ারের কাজগুলো হতে পারে আপনি নিজেরা জানেন এখন বর্তমানে, পরবর্তী বছরে হতে পারে লয়ার ধরতে হবে। তারপর হচ্ছে যে বাসার একটা এগ্রিমেন্ট লাগবে, মাস্ট বি। কিন্তু বাসার একটা এগ্রিমেন্ট তো কেউ সহজে দিবে না, আপনি যে বাসা ভাড়া না দেন তখন কেউ একটা এগ্রিমেন্ট পেপার দিবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 মাসের ভাড়াও দিতে হয়। দেখা যাচ্ছে যে যদি 300 ইউরো করে দেন, দেখা যাচ্ছে 3 মাসের ভাড়া অ্যাডভান্স দেখা যাচ্ছে 900 ইউরো দিতে হয়। আর 900 ইউরো হিসাব আছে দেখা যাচ্ছে যে 1,20,000 টাকার মতন হয়ে যায়। তো এখানে
এখানে এই জিনিসটা হচ্ছে অ্যাডভান্স। আপনার যদি সব কিছু ঠিক থাকে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নাই, কিন্তু এই অ্যাডভান্স টাকাটা দিতে হবে আপনাকে। তো এখন বর্তমানে হয়তো পারে আপনার কোম্পানি থেকে একটা হাউস আপনাকে শু করবে। আপনি যদি যে কোম্পানি আছেন আপনি রিকোয়েস্ট করে দেখতে পারেন যে আমি আমার ওয়াইফ এবং সন্তানদেরকে নিয়ে আসতে চান, তো আমার একটা হাউস কন্ট্যাক্ট দে। বা আমাদের টিআরসি কার্ডের পিছনে যে হাউস কন্ট্যাক্ট আছে ওই হাউস অ্যাড্রেসটাই দিলে এখন আপাতত হচ্ছে এবং অ্যাপ্রুভাল দিচ্ছে। সো আপনারা সবাই জানেন যে এই রোমানিয়ায় ইউরোপের মধ্যে ইনকাম সোর্সটা কম, কিন্তু দিনের পর দিন আসলে সব কিছু পরিবর্তন হচ্ছে। এখন যেহেতু সেনজেনের মধ্যে হচ্ছে আস্তে আস্তে সব কিছু আপডেট হবে এবং তারও সব কিছুই আপডেট হচ্ছে, ইতিমধ্যে অনেক কিছু আপডেট হচ্ছে। তো মোটামুটি আছে এবং ওই হিসাবে এখানে খরচও কম সেন্ট্রাল ইউরোপের তুলনায়। সেন্ট্রাল ইউরোপে যেমন ইনকামও বেশি আবার খরচও বেশি। তবে এক সময় আসবে হতে পারে আমাদের কোনো প্রবাসী ভাইরা বা ফ্যামিলি নিয়ে এখন পর্যন্ত ওভাবে কেউ থাকে না, যে 5 বছর 6 বছর কেউ থাকে না, কিন্তু যাই থাকছে ইটালি, ফ্রান্স বা পর্তুগাল বা স্পেনে এগুলিতে রয়েছে দীর্ঘ দীর্ঘ সময় ধরে, বা অস্ট্রিয়া রয়েছে 8 বছর 10 বছর এরকমভাবে অনেক জায়গায় রয়েছে। কিন্তু এই রোমানিতে এখন পর্যন্ত যে 5 বছর বা 4 বছর বা 7 বছর কন্টিনিউভাবে ওরকম ফ্যামিলি নিয়ে কেউ এখন পর্যন্ত হলে কেউ থাকে নাই। তো আশা করা যাক, যেহেতু এখন সেনজেন হয়েছে এবং সেনজেন হওয়ার কারণে অনেক কিছু আপডেট হবে এবং ভবিষ্যতে আসলে অনেক কিছু আশা করা যাবে। সর্বশেষভাবে আমি একটি কথাই বলতে চাই, আর সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্ল্যান থাকে যে আপনাদের ওয়াইফ এবং সন্তানদের নিয়ে আসতে চান, তাহলে এই বছরে সবচেয়ে একটি উপযুক্ত সময় হতে পারে। এখন আপনার খুব কম ইনকাম সোর্সটা দেখাতেছেন, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কম দেখাতেছেন, এমন একটা সময় আসবে যে ইউরোতে সব কিছু কনভার্ট হয়ে যাবে। তো ওই সময় দেখা যাচ্ছে যে আপনার অতগুলো টাকা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য, এবং আপনাদের যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।